নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো চতুর্থী তিথিতে জন্মানো ব্যক্তিরা কেমন হয় তাদের জীবন, তাদের ব্যবহার, তাদের আচার, জীবনশৈলী। আজ ডিটেলসে বলবো। যে সমস্ত ব্যক্তিরা বিনা স্কিপ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই চতুর্থী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন, নামটা এসছে চতুর থেকে, এরা কিন্তু সত্যি প্রচণ্ড চালাক চতুর হয়। চতুর্থী তিথিতে জন্মানো ব্যক্তিরা মানে জন্মগতই এরা চালাক চতুর। এবার যদি বলেন কেন, এই চতুর্থী তিথির গ্রহ দেবতা হচ্ছে বুধ, যে কিনা বালক গ্রহ এবং চঞ্চল গ্রহ। এবং এই চতুর্থী তিথিতে যারা জন্মেছেন তাদের প্রত্যাদি দেবতা হচ্ছে গণেশ। গণেশের বাহন ইঁদুর, সে প্রচণ্ড ছটপট করে, এক স্থান থেকে অন্য স্থানে চটপটে, তাকে ধরা যায়। তাহলে সেই রকম এদের প্রচণ্ড, এরা চালাক চতুর হয়, বাক চতুরতা প্রচণ্ড থাকে যারা কিনা চতুর্থী তিথিতে জন্মেছেন। এই চতুর্থী তিথিতে জন্মেছে, তার আমরা প্রত্যাদি দেবতা পেলাম গণেশ। গণেশের কি দুটো কান প্রচণ্ড বড় বড়, মুখের থেকেও বড় তার কান। তার মানে গণেশ দেবতা কি বলছে, যে তোমরা কম কথা বলো, বেশি শোনো, তবে তোমরা জীবনে উন্নতি করবে। কিন্তু এরা তার উল্টো হয়। চতুর্থী তিথিতে যারা জন্মগ্রহণ করেছে তারা প্রাণ খুলে কথা বলতে পছন্দ করে। চেনা হোক অচেনা হোক, মানে যে কোনো জায়গায় মিশে যেতে পারে অনায়াসে। এদের বন্ধুত্ব প্রচুর বন্ধুত্ব হয়, নিত্য নতুন লোকের সঙ্গে এদের বন্ধুত্ব হতে পারে। আর 1 ঘন্টার পরিচয় একদম পেটের সমস্ত কথা উগড়ে দেবে। এদের পেটে কোনো কথা থাকে না, আপনি চেপে রাখতে বললেও চাপতে পারবেন না। চতুর্থীর ব্যক্তিরা পেট থেকে ঠিক কথা বেরিয়ে যাবে। হ্যাঁ, জন্ম ছকে যদি বুধের সঙ্গে কেতু বসে থাকে বা বুধ সেকেন্ড হাউস কেতুর সংযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু এরা বাক সংযমী হয় বা কথা বলতে একটা বিরক্তি বোধ করে। নইলে কিন্তু এরা কিন্তু যেই কনজাংশনটা আমি বললাম সেটা যদি না থাকে বা সেই সংযোগটা যদি না থাকে, তাহলে কিন্তু দেখবেন এরা ধুমধাম করেই যেখানে সেখানে মন খুলে সমস্ত কথা বলে দেয় বিশ্বাস করে। যার ফলে কি হয়, এরা নিজেদের কথা বলার কারণে নিজেরাই বিপদে পড়ে যায়। ঠিক আছে, কেন সব লোক তো সমান নয় পৃথিবীতে। এবার এদের দেখবেন, এই যাদের চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেছেন, এদের জীবনশৈলীটা একটু বলছি। এরা যে কোনো জিনিসে সম্পূর্ণ অভিজ্ঞতা রাখতে পারে না, ধৈর্য হারিয়ে ফেলে, কিন্তু সমস্ত কিছুতে অল্প অল্প করে অভিজ্ঞতা থাকে। মানে একটা ভাষা জ্ঞান থাকে। যে কোনো জিনিসের ডিপলি ইনফরমেশান, তার ধৈর্যশীলতা এদের মধ্যে নেই। কিন্তু এরা সব কিছুতে অল্প অল্প করে জ্ঞান রাখে, মেধাবী ওই জন্যই বলতে পারেন। ঠিক আছে, মানে চালিয়ে চলে যাবে আর কি, সর্বহাটের কাঁটালি গলা যাকে বলে। তো যাই হোক, এই যারা চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেছেন তারা মিলিয়ে নেবেন জন্মছকে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, এই যে তিথিটা আপনারা জানবেন কি করে যে আপনার কোন তিথিতে জন্ম? আমার এই ভিডিও চলার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক থাকলে খুলে দেখুন। সেই জন্মছকে অবকাহারা চক্র প্রথম পাতা অবকাহারা চক্রে দেখবেন তিথি লেখা রয়েছে। সেই তিথিটা কি? যদি চতুর্থী তিথি থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য। যদি আপনার চতুর্থী তিথি না হয়, আপনার ছেলে বা আপনার ভাই, আপনার বোন যদি থেকে থাকে, তারও যদি জন্ম চতুর্থী তিথিতে হয়ে থাকে, বা আপনার বউ, তাহলে এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবেন, তারাও উপকৃত হবেন। বোঝা গেল? তো যাই হোক, এই চতুর্থী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ব্যক্তিগত জন্মছকে যদি বুধটা অষ্টম কিংবা দ্বাদশে থাকে, তাহলে খারাপ ফল অতি অবশ্যই পাবেন। নচেত বুধ যদি ষষ্ঠেও থাকে না, ভালো ফল দেয়। কারণ কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ ভাব কন্যা রাশি, আর এই কন্যা রাশির ঘরে বুধ কিন্তু তুঙ্গস্থ হয় বা মূলত্রিকোণ হয়। বুঝতে পারলেন? বুধ ষষ্ঠেও ভালো ফল দেয়, কিন্তু অষ্টম দ্বাদশে ভালো ফল দেয় না, বা অষ্টমপতি দ্বাদশপতির সাথে বসে থাকলে ভালো ফল দেয় না। আর বুধ যদি একা বসে থাকে, প্রবলেম দেবেই। আপনার চতুর্থী তিথিতে জন্ম, আপনার জন্মছকে দেখছেন দশমভাবে বুধ একা বসে রয়েছে এবং অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই, দেখবেন ভুলভাল ডিসিশনের কারণে আপনার হাতের কাজটা আপনি ছেড়ে দিয়ে বসে রয়েছেন। আপনাদের কোনো একটা কাজ করতে, একটা কাজ দীর্ঘকাল করব, এই মাইন্ডসেটটা থাকে না। তার কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। সুতরাং এই চতুর্থী তিথিতে যাদের জন্মগ্রহণ হয়েছে তারা বেশিরভাগ চেষ্টা করে আমি স্বাধীন পেশা করব বা স্বাধীন ব্যবসা করব, যেটা আমি মালিক, সেলফ এমপ্লয়েড, আমি নিজের মালিক হব। যে কারণে এরা ব্যবসা তো করতে চায়, এরা ব্যবসা করতে যাবে, ওই যে বালক গ্রহ
ধুমধাম করে অনেকগুলো ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লো। কিন্তু জন্মছকে যদি বুধটা একা বসে থাকে, কিংবা বুধ কোনো নেগেটিভ হাউসে পাপক গ্রহ রাহুর সাথে বসে রয়েছে, যদিও রাহুর সঙ্গে বুধ বসে থাকলে একটা খারাপ জিনিস কি হয়, ভুলভাল কথা বলে, মিথ্যা কথা বলতে এরা বাধ্য হয়। মিথ্যা কথার জালে একটা মিথ্যা কথাকে রক্ষা করতে গিয়ে আর একটা মিথ্যা কথা বলে, টুপি পরিয়ে লোককে ইনকাম করা। বুধ রাহু 10th হাউস, মিথ্যা কথা জালে লোকের কাছ থেকে ইনকাম করা, এই ধরনের পেশায় এরা থাকে। কিন্তু জন্মছকে জেনে রাখবেন, এই বুধ যদি শুভ গ্রহের সঙ্গে থাকে, যেমন আপনার জন্মছকে যদি বুধ সূর্য কিংবা শুক্র গ্রহের সঙ্গে থাকে, বুধ ভালো ফল দেবে। এবার আপনার লগ্নটা কি সেটা দেখতে হবে। সূর্য মঙ্গল বৃহস্পতির অগ্নিতত্ত্বের লগ্ন যদি হয় আপনার, এবং বুধ যদি সূর্যের সঙ্গে বসে থাকে জন্মছকে, তাহলে আপনি তার ভালো ফল পাবেন বুধের। কিন্তু আপনার যদি পৃথ্বী কিংবা বায়ুতত্ত্বে জন্ম হয়, সেক্ষেত্রে বুধ যদি শুক্রের সাথে আপনার জন্মছকে বসে থাকে শুভ ঘরগুলিতে, সেক্ষেত্রে আপনারা বুধের ভালো ফল পাবেন। বুধ একটা এমন গ্রহ যেটা কম্বাস্ট হয়ে যাওয়ার পরও কিন্তু ভালো ফল দেয়, যদি সে ভালোভাবে থাকে। এই কথাগুলি মাথায় রাখবেন, এই কথাগুলো অত্যন্ত গুহ্য। আপনি আর কিভাবে বুঝবেন যে আপনার চতুর্থী তিথিতে জন্ম হয়েছে? তিথি অ্যাকচুয়ালি কি? তিথি হচ্ছে সূর্য থেকে চন্দ্রের ডিস্টেন্স। আপনার জন্মকালীন সময় সূর্য থেকে চন্দ্র যদি 48 ডিগ্রি, অর্থাৎ 12 ডিগ্রিতে একটি তিথি হয়, 24 ডিগ্রিতে দ্বিতীয়, 36 ডিগ্রিতে তৃতীয় এবং 48 ডিগ্রিতে চতুর্থ তিথি। তাহলে আপনার রবি থেকে চন্দ্রের দূরত্ব যদি 48 ডিগ্রির মধ্যে হয়, তবে আপনার চতুর্থী তিথিতে জন্ম। বোঝা গেল? ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন, অন্য কেউ নয়। এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয়, ঠিক আছে, তাহলে ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আরেকবার বলছি, আমার কলিং নাম্বারটা হচ্ছে 8697429744, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। তো চলুন, এখনও শেষ হয়নি কিন্তু অনেকটা বাকি আছে। এই চতুর্থী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের যদি জন্মছকে দেখা যায় বুধ সপ্তমে বসে রয়েছে একা, কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই বুধের ওপর, সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক জীবনে 100% প্রবলেম আসবে, মিলিয়ে নেবেন। তার কারণ কি? সম্পর্কের জায়গায় বুধ বসে রয়েছে, এবং বুধ হচ্ছে ক্লিপ গ্রহ, সেক্সুয়াল প্রবলেম হবে। তো সেক্সুয়াল প্রবলেম হলে বিবাহিত জীবন বেশি দিন স্টে করবে কি করে? এবার যদি বলেন আমি তো বহু বছর বুধ আমার সপ্তমে বসে রয়েছে, আমি বহু বছর এক বয়সের সঙ্গে 16 বছর ঘর করছি, দেখবেন ভালো করে, বলার আগে দেখবেন আপনার বুধ কন্যা রাশিতে নেই তো, আপনার বুধ সপ্তমভাবে মিথুন রাশিতে নেই তো। টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক থাকে, সেগুলি লক্ষ্য রাখতে হয়, ঠিক আছে? বা আপনার বুধ সপ্তমভাবে বসে রয়েছে, তার উপর বৃহস্পতি শুক্র কিংবা শুভচন্দ্রের দৃষ্টি নেই তো, এগুলি মাথায় রাখতে হয়, ঠিক আছে? আর জেনে রাখবেন, এই বুধ যদি আপনার সপ্তমভাবে বসে থাকে এবং আপনি যদি ব্যবসা করেন, অতি অবশ্যই দেখবেন ব্যবসায় একটা ব্যবসা থাকতে থাকতে আপনার দেখবেন মনে হবে আরও কিছু ব্যবসার সঙ্গে জড়িয়ে ফেলি নিজেকে। জড়িয়ে ফেলে কি হয়, খেয়েই হারিয়ে ফেলেন যে কি করব কি না করব। কেন? একে তো বালক গ্রহ, ঠিক আছে, তার মধ্যে অনেকগুলো ব্যবসা করে ফেলেছেন, যে কারণে অনেক সময় এরা ব্যবসা করলে লোকসান হতে পারে। তবে যদি এদের সপ্তম ভাবপতি ভালো থাকে জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে সপ্তম ভাবপতি ভালো থাকে, শুক্রটা এবং মঙ্গলটা ভালো থাকে, এরা খুব বড় বিজনেসম্যান হতে পারে। এমনিতেই এই চতুর্থী তিথিতে যারা জন্মগ্রহণ করেছে, অবশ্যই তিথি থেকে কিন্তু কর্মের বিচার হয় না, কর্মের বিচার হয় করণ থেকে, ষষ্ঠ এবং দশম ভাব। প্রতিটা ভিডিওতে আমি বলছি, তিথি থেকে কাজের বিচার হয় না। তবুও একটা মোটের ওপর যদি ধরে নিন আপনার চতুর্থী তিথিতে জন্ম, আপনার করণ হচ্ছে তৈতিলকরণ, আপনার করণ 6-10 কানেক্টেড করছে, তাহলে আপনি সেলসম্যান, খুব ভালো সেলসম্যান হতে পারেন, খুব ভালো ব্যাংকার হতে পারেন, বা আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতিটা এবং সূর্যটা যদি ভালো থাকে এবং সূর্যটা যদি 10th হাউসের সাথে কানেক্টেড হয়, তাহলে আপনি ল নিয়ে পড়াশোনা করতে পারেন। এটা খুব ভালো তার্কিক হয়, খুব ভালো তার্কিক হয়,
এরা আমি দেখেছি এই বুধের জাতক জাতিকারা এরা যে কোনো জিনিস খুব শিখতে আগ্রহী। মঙ্গলের তৃতীয়া তিথিতে যারা জন্মেছে তারা আগ্রহ হলেও তাদের বাধা থাকে, কিন্তু এই বুধের এদের যদি এরা যে কোনো জিনিস শিখতে জ্ঞান আহরণ করতে আগ্রহী থাকতে পারে, জানতে পারে এবং খুব সহজে বুঝতে পারে, তবে এদের জন্মছকে যদি চন্দ্রটা ভালো থাকে তবে কিন্তু এদের মেমোরি ভালো হবে। নাহলে জানলো বুঝলো কিন্তু বেশি দিন মাথায় থাকে না। বারবার বলছি, ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করেন লাইক করবেন। এরা প্রচণ্ড কৌতূহলী হয়। তৃতীয়া তিথিতে আমি একটা কথা বলেছিলাম, তৃতীয়া তিথির ব্যক্তিরা প্রচণ্ড কৌতূহলী হয়, কিন্তু তারা কৌতূহলী হলেও তারা তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিরা অ্যাডভেঞ্চার প্রিয় হলেও তারা কিন্তু জীবনে অতটা কিন্তু প্রিয় পছন্দ করে, কিন্তু সেটা করে উঠতে পারে না। কিন্তু এই বুধের জাতক জাতিকারা এরা কিন্তু করে উঠতে পারে, কারণ ওই যে বললাম এরা নিজে একটা ভালো পেশায় রয়েছে, মানে কাজকর্ম করছে, এদের মনে হবে ওইটা ভালো, কারণ এরা বেশি দিন এক জায়গায় কাজকর্ম এক জায়গায় থাকা ভালোবাসে না। এদের একটুখানি জীবনে অ্যাডভেঞ্চার হবে, কিছুদিন ব্যাঙ্গালোরে কাজ করলো, কিছুদিন একটা আসামে কাজ করলো 1 মাস 2 মাস, কিছুদিন আবার মুম্বাইয়ে কাজ করলো। এই ধরনের ঘুরে ঘুরে কাজ এদের পছন্দ, বা ঘুরে ঘুরে যে ব্যবসায় ঘোরাতে হয় সে সমস্ত জিনিস এদের পছন্দ হয়। এরা কিন্তু সফলতার মুখ দেখতে পারে অতি সহজেই, কারণ যদি এদের জন্মছকে বুধাদিত্য যোগ থাকে, অর্থাৎ এই চতুর্থী তিথিতে জন্মেছে অথচ বুধাদিত্য যোগ শুভ ভাবে রয়েছে, শুভ ভাবটাও চাই, এবং সূর্যের মানে অগ্নি লগ্নে মানে অগ্নি তত্ত্বের লগ্নে জন্ম, তাহলে কিন্তু জীবনে খুব সহজেই এদের উন্নতি থাকে। এমনকি পৃথ্বী তত্ত্বের বা বায়ু তত্ত্বেরও ব্যক্তি যদি হয়, শুক্রের সাথে যদি শুক্র কিংবা বুধের রাশিতে অবশ্যই শুভ ভাব হওয়া চাই, সেক্ষেত্রেও কিন্তু এরা জীবনে নানান রকম সফলতার এরা মুখ দেখতে পায়। ঠিক আছে, জানবেন এরা যদি কি বলবো তন্ত্র সাধনা মানে কনসালটেন্সি বিজনেস এটাকেও কিন্তু খুব পছন্দ করে, মানে শর্টকাট, খুব দৈহিক পরিশ্রম আছে এমন কোনো কাজ এরা পছন্দ করে না। এরা চায় অল্প খাটবে, একটু ঘোরাঘুরি হবে, তার মাধ্যমে আর্নিংটা হবে, এটাই এদের একান্ত জিনিস। ঠিক আছে, এবং এরা দেখবেন একঘেয়ে খাবারও বেশি পছন্দ করে না। এদের ড্রেস এরা সবসময় দেখবেন একটু কি বলবো সাজগোজ ঠিক বলবো না, মানে আজই একটা ড্রেস পরলাম, কালকে একটা ড্রেস পরলাম, আজই একটা ড্রেস পরে অন্য জায়গায় গিয়ে 2টো ফটো তুললাম, কালকে একটা অন্য জায়গায় গিয়ে ফটো তুললাম, এই ধরনের কাজ পায়। ঠিক আছে, সব থেকে বড় কথা হচ্ছে জেনে রাখবেন এরা কিন্তু নিত্য নতুন ব্যক্তিদের সঙ্গে যেমন বন্ধুত্ব করে অতি সহজেই, তেমনি যদি কাউকে পছন্দ না হয়ে থাকে না, তাকে জীবন থেকে একদম ঝেড়ে ফেলতেও কিন্তু এদের সময় লাগে না। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, কারণ বুধ হচ্ছে কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠাধিপতি, এই কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, যার কারণে এদের যেমন এরা বন্ধুত্ব প্রিয় হয় যে, এবং প্রচণ্ড হেল্পফুল, মানে এরা সামনে থেকে আপনাকে হেল্প করতে তৎপর, এগিয়ে যাবে, কিন্তু যখন আপনাকে কোনোভাবে পছন্দ হবে না বা কোনোভাবে মনের মিল হচ্ছে না, তখন কিন্তু আপনাকে অ্যাভয়েড করে যাবে, এই কথাটা মাথায় রাখবেন। আর এদের মধ্যে যে জিনিসটা দেখা যায় না সেটা হচ্ছে এদের বয়স চট করে আপনি ধরতে পারবেন না। ধরে নিন কোনো একটা 45-50 বছরের লোক চতুর্থী তিথিতে জন্মেছে এবং তার জন্মছকে বুধটা ভালো রাখে, তাকে আপনার মনে হবে 30 বছর বয়স, 26 বছর বয়স, মানে চেহারায় একটা বুড়োটে ভাব আপনি দেখতে পাবেন না। এবং একটা জিনিস দেখবেন, এরা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে এদের কিন্তু গম্ভীরতাটা নেই, এদের একটা গাম্ভীর্য ভাব থাকে না, যে কারণে এদের মধ্যে কখনো কখনো প্রচুর মেধাবী ট্যালেন্ট থাকা সত্ত্বেও এরা কিন্তু ভাগ্যের মার, লোকে এদেরকে কিন্তু বোকাই ভাবে। ট্যালেন্ট রয়েছে তারপরেও পড়ে বোকাই ভাবছে লোকেদেরকে, তার কারণ কি, ওই যে বললাম অতিরিক্ত কথা বলে বাচালতা একটা বুধের কারকতা। এবং একটা জিনিস দেখবেন, আমিও দেখেছি এটা, যে এই যে চতুর্থী তিথিতে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যাতী দেবতার নাম কি, গণেশ। হ্যাঁ, এই গণেশ অর্থাৎ রিটেন কেন বললাম, আপনারা জানবেন যারা মাইথোলজি জানেন, এই যে রামায়ণ মহাভারত আমরা বলছি, এই রামায়ণ বাল্মীকি লিখেছেন, আমরা ছোটোবেলা জানতাম, রামায়ণ বাল্মীকি বলেছেন, লিখেছেন গণেশ, বসে বসে লিখছেন গণেশ। তাহলে লেখা, যে কোনো লেখালেখির কাজ, প্রকাশনা, ছাপাছাপির কাজ, এই সমস্ত কাজগুলো কিন্তু এরা পারদর্শী হয়। অর্থাৎ আমি এটা বলবো না যে আপনি বই লিখে ফেলুন, এটা বলবো না, কেন বই লিখতে গেলে আপনার জন্মছকে
বুধরা তো অতি অবশ্য ভালো হতেই হবে, সেই সঙ্গে সঙ্গে চন্দ্র, শুক্র, শনি এই 3টে গ্রহকে ভালো থাকা চাই, তৃতীয় ভাবকে ভালো থাকা চাই, তবে সেই বইটা প্রকাশ হয়ে আপনি দুটো পয়সার মুখ দেখতে পাবেন। তৃতীয় ভাবটা ভালো থাকা চাই। তৃতীয় ভাব থেকে হাতের কাজ বিচার করা হয়, লেখালেখির বিচার করা হয়, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু এই আপনার যদি চতুর্থী তিথিতে জন্ম হয়ে থাকে এবং ধরিন আপনার করণটাও সাপোর্ট করছে তিথিকে, অর্থাৎ ধরিন আপনার করণ হচ্ছে তৈতিল করণ, 6-10-এর কানেকশান পেলেন বা 5th হাউসের কানেকশান পেলেন, আপনি লেখালেখি করুন না, আপনি কোনো শিল্পকলা বিভাগে কাজকর্ম করুন না, অতি অবশ্যই যদি জন্মছকে শুক্র ভালো থাকে, চন্দ্র ভালো থাকে, ফাইন অ্যান্ড আর্টস নিয়ে কাজ করুন, আপনি স্ট্যান্ড করে যাবেন। নাহলে আপনি টার্গেট নিন, আপনি পড়াশোনা করবেন ব্যাংকিং সেক্টর নিয়ে, আপনি উন্নতি করবেন। বহু জায়গা আপনাদের জন্য খোলা রয়েছে, ঠিক আছে। এবং আপনাদের এই চতুর্থী তিথিতে যাদের মানে জন্ম চতুর্থী, যেমন চতুর তেমন চতুর্দিক থেকে ইনকাম করার রাস্তা আপনাদের শ্রী গণেশ দিয়ে থাকেন। আর একটা জিনিস জানবেন, এই চতুর্থী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই প্রত্যাথী দেবতার নাম কি? বিঘ্নহর্তা। যে কোনো বিপদে আপনি উদ্ধার হবেই, মানে যে কোনো বিপদে পড়লে আপনারা উদ্ধার হবেই, গণেশ আপনাদের সহায়। এবং যদি বলেন যে দাদা আমার সপ্তমভাবে বুধ বসে রয়েছে, আমার বিবাহিত জীবনে ডিস্টার্ব, আপনার দশমভাবে বুধ বসে রয়েছে, আপনার কর্মের জীবন খুব ডিস্টার্ব, আপনি উন্নতি করতে পারছেন না, একটা ছোট্ট টোটকা বলে দিই, তারপর আপনি আমার কাছে আসতে পারেন, কনসাল্ট নিতে পারেন। অতি অবশ্যই আমার পেটা উপরে লেখা রয়েছে ফিস কত। একটা গণেশ লেখালেখি করছে এরকম একটা চিত্র, গণেশ লেখালেখি করছে এরকম একটা চিত্র, খুব সুন্দর হলুদ ফ্রেমের মুড়িয়ে, ফ্রেমটা কিন্তু হলুদ হওয়া চাই। এবার যদি বলেন অন্য কালার হলে কি হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবুজ, হলুদ হওয়া চাই অথবা সবুজ হবে। সবুজ যদি হয় ফ্রেমটা, তাহলে আপনি আপনার বেডরুমের উত্তর দিকের দেওয়ালে ঝোলাবেন, বেডরুমের উত্তর দিকের দেওয়ালে ঝোলাবেন, মানে আপনার দিকে ফেসটা থাকবে, গণেশ লেখালেখি করছে, পিঠটা থাকবে উত্তর দিকের দেওয়ালে। এবার যদি আপনি ফ্রেমটা হলুদ ফ্রেমের মধ্যে পান বা বানান, তাহলে আপনি উত্তর পূর্ব দিশায় লাগাবেন, যেন বেডরুমে ঘুম থেকে উঠতেই প্রতিদিন শ্রী গণেশের একবার এই লেখালেখি করছে এই ছবিটা আপনি দেখে আপনি আপনার ব্যবসায় যান, আপনার কাজে যান, আপনার মনোসংযোগ বাড়বে, আপনি আগের থেকে বেটার ফিল করতে পারবেন। মিনিমাম এটা 3 থেকে 6 মাস ওয়েট করতে হবে, ঠিক আছে। এবারে এই সমস্ত যারা চতুর্থী তিথিতে জন্মেছেন তাদের জন্য শুভ বার কি? তাদের জন্য শুভ বার হচ্ছে বুধবার, শুক্রবার, শনিবার। বিশেষ করে বুধ আর শুক্রটা খুব ভালো হয়, শনিবারটা অল্প। আপনাদের জন্য শুভ কালার কি? আপনাদের জন্য শুভ কালার হচ্ছে সবুজ কালার, হ্যাঁ। এবং তারপর যদি কালার বলেন, একটু সবুজটা একটু ফিকে হয়ে গেলে, দেখুন সবুজের অনেকগুলো ভাগ আছে, পৃথ্বী কালারও বলতে পারেন, অনেকে পৃথ্বী কালার বলে, সেটাও আপনাদের জন্য ভালো। আর স্টোন তো এইভাবে বলা যায় না যে আপনার কোন স্টোনটা লাগবে, কেন আপনার সেটা লগ্ন দেখে বিচার করতে হবে, হ্যাঁ, রাশি দেখে বিচার করতে হবে, নাহলে বলা যায় না। তবুও আপনাদের লাকি স্টোন পান্না হতে পারে। আমি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক দেখছি না, তাই আমার কথা শুনে আপনি কিন্তু কোনো জিনিস কিনবেন না, এই কথাটা মাথায় রাখবেন। আজকে এখানে এই ভিডিও শেষ করলাম, অনেকটা লং হয়ে গেল, আমাকে মাফ করে দেবেন, কেন মন খুলে যা ছিল সব বলে দিয়েছি, ঠিক আছে। এবং ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকুন বেল আইকনটা টিপে, তাহলে আমিও আপনাদের পাশে থাকবো, নিত্য নতুন ভিডিও দেবো। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।